দেখছেন কলকাতা টাইমস নিউজ। আছে এই প্রেস কনফারেন্সটা আমরাই বলেছিলাম যাতে আপনাদেরকে আমরা একদম মানে ঘোড়ার মুখ থেকে খবর, তেমনি পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রীর মুখ থেকে আমরা জানতে পারছি যে আমি এবং সুধাংশুজির জন্য উপস্থিত হয়েছি, যে জানতে পারছি কি কি হতে চলেছে। এখানে হয়তো কিছু জিনিসে কোথাও সমস্যা থাকবে, যেটা মাননীয় মন্ত্রী বললেন, আবার সামনের বছর সেটার উপর আমরা বিবেচনা করে কি করে সেটাকে ওভারকাম করা যায়, সমস্যা মেটানো যায়। যেমন এই উবার এবং ওলার ব্যাপারটা এই বছর যুক্ত হয়েছে, এটা তো আগের বছর ছিল না। নেটের সমস্যাটাও বলুন। এবং নেটের ব্যাপারটা একটা গত বছর সাংঘাতিক ছিল, সেটা প্রায় আমরা মিটিয়ে ফেলেছি। একজন সার্ভিস প্রোভাইডারের সঙ্গে আমরা কথাবার্তা চলছে, সেটা হলে নেটের যে প্রবলেমটা গত বছর সাধারণ মানুষ মোবাইল নেটওয়ার্ক নিয়ে প্রবলেম ফেস করেছে, সেইটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করি। সবটাই কিন্তু ইন্টার রিলেটেড, মানে নেট যদি না চলে তাহলে উবার বুক করতে পারবে না, সেই জন্য নেটটা একদম মাস্ট এই মুহূর্তে। সেটাও আমাদেরকে আমরা কিন্তু করছি, এবং টেলিফোনে পাওয়া যায় না ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো আমরা যাতে কাটিয়ে ওঠা যায় চেষ্টা করছি। আমরা আন্তরিক কৃতজ্ঞ পরিবহন দপ্তর এবং পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে, যে ওকে আমরা বেশ কয়েকদিন ধরে বলেছি, এবং তারপরে কিছুদিন আগে দেখার পরে বললাম আপনি স্যার একটা মিটিং যদি ডাকেন তাহলে সাংবাদিকরা জানতে পারেন, সাধারণ মানুষরাও সাংবাদিকদের মাধ্যমে জানতে পারেন, কারণ আপনারাই তো আমাদের মুখ। আমরা আপনাদের মাধ্যমেই বইমেলাকে সব জায়গায় ছড়িয়ে দিই। জানেন, অবগত আছেন যে আমাদের আন্তর্জাতিক বইমেলা সল্ট লেকের করুণাময়ী যে বইমেলা প্রাঙ্গণ প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হচ্ছে, এবং সেটা 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। এবং 18 জানুয়ারি এই বইমেলার শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্বোধন করবেন। এখন এই বইমেলা ঘিরে সারা বাংলার মানুষ এবং বাংলার বাইরেও যেখানে যেখানে বাঙালিরা আছে, আমি শুধু বাঙালি কেন বলবো, অন্যান্য ভাষাভাষীর মানুষরাও যারা বই পড়তে ভালোবাসেন, তারা এই বইমেলার দিকে তাকিয়ে থাকেন যে কবে কলকাতায় বইমেলা হবে, পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ বইমেলা কবে অনুষ্ঠিত হবে। ফলে লাখো লাখো মানুষ এখানে আসেন। গত বছর এখানে ত্রিদীপ বাবু রয়েছেন, গিল্ডের সভাপতি আছেন, আর সুধাংশু শেখর দে আছেন গিল্ডের সম্পাদক, ওনারা রয়েছেন। ওনাদের তত্ত্বাবধানেই মূলত এই বইমেলা অনুষ্ঠিত হয়, এবং ওনাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 26 লক্ষ মানুষ গত বছর ওই বইমেলাতে এসেছিলেন। এবার আমরা অনুমান করছি যে এবার পাঠকের সংখ্যা আরো বাড়বে, তার কারণ এবার যে বইমেলার 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে 6টি দিন ছুটির দিন পড়েছে। স্বাভাবিকভাবেই পাঠকের উপস্থিতি, সাধারণ মানুষের উপস্থিতি এবার বাড়বে। এবার যারা বই মেলায় আসবেন বা বই মেলা থেকে বই মেলা শেষে আবার বাড়িতে ফিরে যাবেন, তাদের জন্য পরিবহনের বিশেষ বন্দোবস্ত প্রতি বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমাদের পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর করে থাকে। আমরা গতবারও যেভাবে করেছিলাম, এবারও ঠিক একইভাবে আরো কিছু সংযোজনের মধ্যে দিয়ে আমরা পরিবহনের সুব্যবস্থা আমরা পাঠকদের জন্য করছি। আমাদের ওই বইমেলা প্রাঙ্গণের পাশেই করুণাময়ী বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডকে থেকেই বিভিন্ন স্থানে বাস যাতায়াত করতে থাকবে। ওই কয়েকদিন থাকবে। নর্মালি আমরা করুণাময়ী থেকে বেশ কিছু জায়গায় নিয়মিত বাস যায়, কিন্তু বইমেলার জন্য আমরা অতিরিক্ত 200টি বাস আমরা গতবারও দিয়েছিলাম, এবারও 200টি বাস দিয়েছি, এবং সেই বাসগুলি করুণাময়ী বাস স্ট্যান্ডের সাথে সংযোগ স্থাপন করবে। যাতায়াতের স্থানগুলো হচ্ছে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, ঠাকুরপুকুর, গড়িয়া, কামালগাছি, টালিগঞ্জ মেট্রো, বারাসাত, বালিহল্ট, বারুইপুর, ব্যারাকপুর, যাদবপুর, সাঁতরাগাছি, উল্টোডাঙ্গা, রথতলা, বেলগাছিয়া, বারাসাত, ডানকুনি। এগুলো আমরা প্রিন্ট আকারে আপনাদের দিয়ে দেব, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে যে জায়গাগুলোর নাম আমরা বললাম সেগুলোর সাথে মেট্রোর কানেক্টিভিটি নেই। এবার তো মেট্রো চালু হয়েছে, ফলে অনেকটা সুবিধা হবে যাত্রীদের,
কিন্তু মেট্রোর বাইরে বিভিন্ন স্থানের সাথে আমরা সংযোগ স্থাপনের এবার চেষ্টা করেছি। বাস যথেষ্ট পরিমাণে থাকবে এবং বইমেলার শেষ সময়টা হচ্ছে বিকেল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত বাস থাকবে। বই মেলা শেষ হবার পরেও যাতে শেষ পর্যন্ত যারা থাকেন বইপত্র গুছিয়ে, অনেক তো বাড়িও যেতে হয়, আপনাদের স্টাফদেরও যেতে হয়, তাদের যাতে অসুবিধা না হয় তাই 10টা পর্যন্ত নিয়মিত বাস থাকছে। প্লাস হচ্ছে আমাদের কিছু রিজার্ভ বাসও আমরা রেখে দিই প্রতি বছর, আপৎকালীন কোনো সমস্যা যদি হয়, ক্রাইসিস যদি হয়, সেটাকে মোকাবিলা করার জন্য বাস থাকছে যথেষ্ট পরিমাণে। এবার গতবার যেটা হয়েছিল যে অটো সার্ভিস যেটা চলছিল, সেই অটো সার্ভিস উল্টোডাঙ্গা স্টেশন পর্যন্ত মূলত বোধহয় আছে। সেখানে ফেয়ার নিয়ে কিছু সমস্যা ছিল, কিন্তু আমাদের এখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, তারা ইতিমধ্যে মিটিং করে নিয়েছেন। মিটিং করে আমরা ফেয়ার চার্জ যেমন করুণাময়ী বাস স্ট্যান্ডে আমরা জানিয়ে দেব, তেমনি অটো যেখান থেকে অটো ছাড়বে সেখানে আমরা ফেয়ার চার্জ ঝুলিয়ে দেব এবং সেখানে একটা নাম্বারও দিয়ে দেবো, হেল্পলাইন নাম্বার, যাতে কেউ সেই ফেয়ার চার্টের বাইরে কেউ নিলে কমপ্লেন থাকলে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। এর পাশাপাশি যেটা যুক্ত হচ্ছে সেটা হলো যে অ্যাপ ক্যাব পরিষেবা। অ্যাপ ক্যাব পরিষেবা আমরা এখানে একটি সংস্থা, বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার ইয়েরা রয়েছে, উবের থেকে আছেন আপনি, উবের থেকে আছেন। এই অ্যাপ ক্যাব পরিষেবাও দেয়া হবে। তার জন্য আমরা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করছি যেখান থেকে এগুলো বুক করা যাবে এবং এই সার্ভিসটাও সাধারণ মানুষ বা পাঠকরা পেয়ে থাকবেন। আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ।